হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 11-এর তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসের মধ্যে পুঁইমাচা গল্পটি আছে। পুঁইমাচা গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্প থেকে তোমাদের 8 নম্বরের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে। এমসিকিউ প্রশ্ন পড়ার আগে গল্পের বিষয়বস্তু ভালো করে বুঝে নিতে হবে, তবেই এমসিকিউ উত্তর সহজেই আয়ত্তে আসবে। এবার আসা যাক গল্পের বিষয়বস্তু ও লেখক পরিচিতি সম্পর্কে। গল্পের বিষয়বস্তু জানার আগে প্রথমেই আমরা জেনে নেব লেখক পরিচিতি সম্পর্কে। বাংলা কথা সাহিত্যে 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন অগ্রজ। 1894 সালে উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাঁকে মুগ্ধ করত। তাঁর রচনায় গ্রামীণ প্রকৃতি, অরণ্য ও সাধারণ মানুষের জীবনের নিখুঁত ছবি খুঁজে পাওয়া যায়। তাঁর প্রথম রচনা উপেক্ষিতা নামে গল্প। লিখেছেন বহু উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, দিনলিপি ও শিশু সাহিত্যমূলক রচনা। তাঁর বিখ্যাত উপন্যাসগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত প্রভৃতি। তিনি ইছামতি উপন্যাসের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। এছাড়া ছোট গল্পও লিখেছেন অসংখ্য, যেমন পুঁইমাচা, মৌরিফুল, মেঘমল্লার, তাল নবমী, শাবলতলার মাঠ ইত্যাদি। সাহিত্য রচনার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। কিছুদিন শিক্ষকতা করেছেন সোনারপুর হরিনাভি উচ্চ বিদ্যালয়েও এবং জীবনের শেষ দিন পর্যন্ত গোপালনগর স্কুলের শিক্ষক ছিলেন। 1950 সালে এই মহান সাহিত্যিকের জীবনাবসান হয়। এবার আসা যাক পুঁইমাচা গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু সম্পর্কে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পগ্রন্থের অন্তর্গত পুঁইমাচা গল্পটি একটি কালজয়ী রচনা। এই গল্পে পল্লী প্রকৃতির সুন্দর দৃশ্য যেমন ফুটে উঠেছে, তেমনি গ্রাম্য নিম্নবিত্ত গৃহস্থ পরিবারের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র 15 বছরের খেন্তি গ্রাম্য কিশোরী। সে সরল, ডানপিটে ও নম্র স্বভাবের একটি মেয়ে। তার বাবা সহায়হরিও ভবঘুরে প্রকৃতির মানুষ। এই দুজনের চলাফেরা যার একেবারেই পছন্দ নয়, তিনি হলেন খেন্তির মা অন্নপূর্ণা। খেন্তির বিয়ের বয়স পার হয়ে গেল রব ওঠে পাড়ায়। এই নিয়ে অন্নপূর্ণার হয়েছে এক জ্বালা। তাই তিনি স্বামীর এই উদাসীনতা দেখে আক্রমণ করতেও ছাড়ে না। একদিন খেন্তি তার 2 বোন পুঁটি ও রাধিকে নিয়ে ঘরে ঢুকল চিংড়ি ও পুঁই শাক নিয়ে। এনেছে পাড়ার লোকের কাছ থেকে। ব্যাপার বুঝে অন্নপূর্ণা গেলেন রেগে। প্রায় নষ্ট হয়ে যাওয়া পুঁই ডাঁটা দেখে অন্নপূর্ণা সেগুলিকে ফেলে দেওয়ার আদেশ দেন। মায়ের কথা শুনে ছোট মেয়ে রাধি পুঁই ডাঁটাগুলোকে খিড়কির পুকুরে ফেলে দিয়ে আসে। অন্নপূর্ণা জানে পুঁই শাক চচ্চড়ি খেতে ভালোবাসে তার বড় মেয়ে খেন্তি, তাই বকাবকি করা সত্ত্বেও পড়ে থাকা পুঁই শাকগুলোকে যত্ন করে রেঁধে তিনি খেন্তির পাতে দেন। এরপর একদিন বরজপোতার বন থেকে 15 সের ওজনের মেটে আলু তুলে আনে সহায়হরি ও খেন্তি। বিবাহযোগ্যা কন্যাকে সঙ্গে নিয়ে মেটে আলু চুরি করার অপরাধে স্বামীকে ধিক্কার দিতে থাকে অন্নপূর্ণা। এভাবেই
দিন কাটতে থাকে ভবঘুরে মেয়ে ও বাবার। কিন্তু গ্রামে কান পাতার জো নেই, তাই দূর আত্মীয়ের ঘটকালিতে বৈশাখ মাসে খেন্তির বিবাহ হয়ে যায়। বরের বয়স 40-এর খুব বেশি নয়, কিন্তু 15 বছরের একটি মেয়ের সঙ্গে 40 বছরের এক পুরুষের বিবাহ সমাজ মেনে নিতে কুণ্ঠাবোধ করে না। মা অন্নপূর্ণার বড় দুশ্চিন্তা এই ভবঘুরে খাদ্যরসিক খেন্তির জন্য। খেন্তি সহায় হরিকে আষাঢ় মাসে শ্বশুরবাড়িতে আনতে যাওয়ার জন্য অনুরোধ জানায়, কিন্তু পণের 250 টাকা বাকি থাকায় তাকে নিয়ে আসতে অপারগ হয় সহায় হরি। পণের টাকা না মেটাতে পারায় খেন্তির ওপর নেমে আসে শ্বশুরবাড়ির অত্যাচার। অবহেলা ও অযত্নে ফাল্গুন মাসে খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়। শ্বশুরবাড়ির লোকেরা খেন্তির অসুস্থতার কথা বাপের বাড়িতে না জানিয়ে সহায় হরির দুঃসম্পর্কের কোনো এক আত্মীয়ের বাড়ি টালাতে খেন্তিকে রেখে আসে। সেখানেই খেন্তির মৃত্যু হয়। এভাবেই একটি ছটফটে প্রাণবন্ত কিশোরীর জীবনের করুণ পরিণতি নেমে আসে। খেন্তির মৃত্যুর সাথে সাথে অন্নপূর্ণার সংসারে নেমে আসে বিষাদের করুণ সুর। তারপর স্মৃতিকে সম্বল করে তাদের বাঁচার লড়াই এগিয়ে চলে। এক পৌষ পার্বণের দিন অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিল। সে সময় অন্যমনস্ক পুঁটি বলে ওঠে, দিদি বড় ভালোবাসত। তিনজনই নির্বাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। তারপর উঠানের দিকে তাকিয়ে দেখতে পায় মাচা জুড়ে পুঁই গাছটা যেন খেন্তির স্মৃতিকে বহন করে অনেকটা বেড়ে উঠেছে। তো এটাই ছিল পুঁই মাচা গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু। আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। এর পরবর্তী ভিডিওতে থাকবে পুঁই মাচা গল্পের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।